পশুরও দাম আছে, হয়তো আমাদের দাম নাই, আউটসোর্সিংয়ের কোনো দাম নাই। আমাদের ভাই একজন লাশ পড়ে আছে, মানুষের জীবন বড় না চাকরি বড়, কিন্তু আমাদের ভাইকে একটা সহানুভূতি দেখার মতন একজন আইসো না, পাশে দাঁড়াইছি না। আমরা পিডব্লিউ গিয়ে আমরা আন্দোলন করছি, কেউ আইসি না। পিডব্লিউ তো আমরা আন্দোলন করছি, আমরা কলেজের গেটে গেছি, কেউ আমাদের পাশে আইসো না। আপনার সঠিক কিন্তু পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি আমাদের স্টাফ আউটসোর্সিং স্টাফ সুমন উনি নাইট ডিউটি করছে, ওইটা সারাদিনে ঘুমতি করছে, উঠে অন্য বইয়া ফোনও মাতে তার ওয়াইফের লোকে তার দেশের বাড়ি মাতার পরে যে ফোনও মাতে তো 3 মাস ধরে বেতন না, এরপরে প্রেশার বিভিন্ন লাগান বড়, তার ফ্যামিলিগত একটু সমস্যা সম্ভবত আমরা যতটুকু জানি। ফোনও মারছে মাতার পরে ও ফোনও মাথার মাঝে হঠাৎ করে অন্য পানির ট্যাঙ্কির পিডব্লিউর পানির ট্যাঙ্কি একটা আছে, পানি ট্যাঙ্কির শার্ট বাইঙ্গিয়া ফেরে তার সরাসরি তার মাথার উপর। এটা অনেক আগে, প্রায় 70-75 বছর আগে, কিন্তু ইনার যে এলাকার যারা আছে সবাই কমপ্লেন দিছে যে এগুলা সংশোধন করার লাগে, কিন্তু পিডব্লিউর খানো এখনো নেয় নাই। এখন এই যে ঘটনাগুলো ঘটাইছে একমাত্র খালি তার গাফলাতির কারণে, আর নাইলে আজকে আমার এক ভাই ইনো যায় না। কিন্তু ইনো ভাগ্যবাল আল্লাহর রহমত আল্লাহ শুক্রিয়া যে দুর্গাপূজার বন্ধ হিসাবে নাইলে যে দোকানে কন্টিনিউ একবার ইটানি ডক্টর নার্স লাগাইয়া 15-16 জন মানুষ কন্টিনিউ থাকে, কিন্তু আজকে দুর্গাপূজার বন্ধ লাগি একজন মানুষ হইল, দোকানও বন্ধ, আর হেও কোনো মাথার আর কোনো দুর্ঘটনা হয়েছে না, যার কারণে একজন ব্যক্তিও মারা গেছেন। আজকে যদি দোকানটা খোলা থাকতো বন্ধ হইতো না, একজন নিয়ে আজকে না হলে 10-15 জন প্রাণ আজকে যাইতো। নিউজটা খুবই হৃদয় বিদারক। মানে আপনি কল্পনা করতে পারেন একজন মানুষ চা খেতে বসেছে, নিশ্চিন্তে ডিউটি করে সারা রাত ডিউটি করে এসে খেতে বসেছে। ওই সময় আমিও বাসায় গিয়েছি, খেতে বসেছি, সেও বসেছে, কিন্তু তার মাথায় উপর থেকে একটা বোল্ডার এসে পড়ে সে জায়গায় মৃত্যুবরণ করেছে। এটা আসলে এর চেয়ে মর্মান্তিক আর কিছুই হতে পারে না। মানে ওই যে পরিবারকে দুঃখ প্রকাশ করার মতো ক্ষমতা এবং ভাষা আসলে আমাদের কারোই নাই। ভাই আপনারা কি বলেন, আছে? ওর পরিবারকে কে সান্ত্বনা দিতে পারবে? এরকম কেউ কি এখানে আছে? কেউ কি তার বাচ্চা যে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, তাকে কে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আর এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কি কারো কামনার মধ্যে ছিল? মানে কেউ কি ইচ্ছা করে চায় যে কেউ এইভাবে মারা যাক? চায় না। কিন্তু প্রশ্ন হলো যে ওইখানে কলেজের ভিতরে, আমাদের এটা হাসপাতালের সীমার বাইরে, কিন্তু কলেজে একটা অনেক পুরানো স্থাপনা আছে, ওর নিচে একটা ক্যান্টিন, ওখানে একজন মানুষ বসেছে। তাহলে আমরা জানতে চাই যে এই জিনিসটা আসলে হওয়া উচিত হয়নি, ওখানে দোকানটাও থাকা উচিত হয় নাই এবং ওই যে স্থাপনাটাও থাকা উচিত হয় নাই। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে হাসপাতাল প্রশাসন, যদিও আমাদের স্টাফ, আমি মনে করি আউটসোর্সিং যে স্টাফ যে মারা গেছে সে আমারই ভাই, আমাদেরই ভাই, সবারই ভাই, এবং যদিও সে অস্থায়ী কর্মচারী, সে আমাদের স্টাফ হিসাবে আমি মনে করি, ওকে আমরা আলাদা কিছু মনে করি না। এবং তার এই মৃত্যুটা আমরা সম্পূর্ণরূপে আমরা তদন্ত করব এবং এর জন্য দোষী যদি কেউ থাকে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতাল থেকে সকল সহযোগিতা আপনারা পাবেন।